ভিডিওতে আমি আপনাদের ফ্যাক্টরিতে তৈরি হয় এমন কিছু বিশেষ ইলেকট্রনিক্স ডিভাইস দেখাতে চলেছি, যেগুলো হয়তো আপনি আগে কখনো দেখেননি। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই ভিডিও দেখার পর আপনার নলেজ 1000 গুণ বেড়ে যাবে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো মোবাইল, হেডফোন, তার সাথে চার্জার কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয়। আর এটাও দেখাবো যে বর্তমান যুগে বহু প্রচলিত মিনি ওয়্যারলেস হেডফোন কিভাবে তৈরি হয়। তো একটু দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। স্মার্টফোন মেকিং প্রসেস। স্মার্টফোন এমন একটা আবিষ্কার যেটা মানুষ সমাজকে পুরোপুরিভাবে বদলে দিয়েছে। এই আবিষ্কার কোনো রেভলিউশনের থেকে কম না। আজকের পুরো পৃথিবীর সমস্ত মানুষ নিজের থেকে হাজারো কিলোমিটার দূরের মানুষের সাথে সেকেন্ডের মধ্যে কথা বলতে পারে। দূরত্ব আর কোনো দূরত্বই নয়। ইন্টারনেট এবং সোশ্যাল নেটওয়ার্ক মানুষকে কোনো সময় একা থাকতে দেয় না। আর আমাদের সবার মনে হয় যেন আমাদের আপনজন আমাদের কাছেই আছে। তো বন্ধুরা, এবার হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এত কমপ্লেক্স স্ট্রাকচারওয়ালা মোবাইল ফোন কিভাবে তৈরি হয়। তো চলুন আপনাদের দেখিয়ে নিয়ে আসি। সর্বপ্রথমে প্রোডাক্ট হিসেবে মোবাইলের বডি তৈরি করা হয়, যেখানে অনেকগুলো মেটাল সিট সর্বপ্রথমে স্ট্রাকচার দেওয়ার জন্য অটোমেটিক কাটিং মেশিনে পাঠিয়ে দেওয়া হয়। বন্ধুরা, এই সিএনসি মেশিন মোবাইলের পুরো বডি স্ট্রাকচার হিসেবে সুন্দরভাবে কেটে দেয়। তারপর আরেকটি ড্রিল মেশিনের সাহায্যে মোবাইলের বডির ভেতরে স্ক্রু লাগানোর জন্য হল করা হয়। আর তারপর আরেকটা সিএনসি মেশিন মোবাইলের বডিকে চারদিক থেকে ভালো করে আকার দিয়ে দেয়। এবার ফাইনালি তৈরি হওয়া মোবাইল বডিগুলোকে অ্যাসিডিক সলিউশনে ডোবানো হয়, যেখানে এর মধ্যে লেগে থাকা সমস্ত নোংরা পরিষ্কার হয়ে যায়। এরপর সময় চলে আসে মোবাইলের টাচ স্ক্রিন এবং ডিসপ্লে তৈরি করার। এর জন্য অটোমেটিক গ্লাস কাটিং মেশিনের সাহায্যে সর্বপ্রথমে টাচ স্ক্রিন ডিসপ্লে তৈরি করা হয়। বন্ধুরা, এটা আপনাকে জানতে হবে যে মোবাইলের ডিসপ্লে কিন্তু সমস্ত কোম্পানির ম্যানুফ্যাকচারার পারে না। পৃথিবীর মধ্যে সবথেকে লিডিং কোম্পানি অর্থাৎ এলজি, স্যামসাং এরা বেশিরভাগ সময় মোবাইলের ডিসপ্লে তৈরি করে থাকে। এটা জেনে হয়তো আপনি অবাক হয়ে যাবেন যে আপেল, যেটা পৃথিবীর মধ্যে সবথেকে দামি মোবাইল, তারা কিন্তু ওদের ডিসপ্লে নিজেরা তৈরি করে না। ওরাও এলজি এবং স্যামসাংয়ের কাছ থেকে অর্ডার দিয়ে ডিসপ্লে কিনে নেয়। যাই হোক, চলুন আপনাদের দেখাই ফ্যাক্টরিতে কিভাবে ডিসপ্লে তৈরি করা হচ্ছে। অ্যালুমিনেট সিলিকেট নামক এক ধরনের বিশেষ কাজ সর্বপ্রথমে হাই প্রেসারের সাহায্যে তৈরি করা হয়। এরপর সিএনসি মেশিনের সাহায্যে মোবাইল ডিসপ্লে হিসেবে কাঁচের বড় পিস থেকে এর ছোট ছোট সাইজের আকারে ডিসপ্লে কেটে নেওয়া হয়। এরপরে গ্লাসের ওপর রোলিং পলিশিং মেশিনের সাহায্যে পলিশ করা হয় এবং আরও একবার এই সমস্ত গ্লাসগুলোকে অ্যামোনিয়াযুক্ত অ্যাসিটিক সলিউশনে ডোবানো হয়, যেখানে এগুলো টাচ রেসপন্স হয়ে যায়। এরপরে ডিসপ্লেকে টাচ সেন্সিটিভ বানানোর জন্য পলিটিক্স সলিউশন অ্যাপ্লাই করা হয়। বন্ধুরা, এই সমস্ত কাজ এখানে শেষ হয় না। ফোনকে চালানোর সমস্ত কাজ এই টাচ স্ক্রিন করে থাকে। এই জন্য এগুলোকে ভালোভাবে আধুনিক মেশিনের সাহায্যে তৈরি করা হয়। আর এখানে এগুলোকে ভালোভাবে ইন্সপেকশন করা হয় এবং সমস্ত ফাংশনকে এক্সামিন করা হয়। তারপর যখন টেস্টে পাস হয়ে যায়, তখনই টাচ স্ক্রিনের গু লাগিয়ে মেন বডির সাথে জুড়ে সামনের কাজের জন্য পাঠিয়ে দেওয়া হয়। বন্ধুরা, এবার এটা সামনে গিয়ে টেকনিশিয়ান পিসিবি অর্থাৎ প্রিন্টেড সার্কিট বোর্ড, যেটা মোবাইলের মাদারবোর্ড হয়ে থাকে, এটার ওপর কাজ শুরু করে। আর এই পিসিবি মাদারবোর্ডের ওপর সমস্ত আইসি সোল্ডারিং করা হয়। আর এরপর সমস্ত জরুরি কম্পোনেন্ট যেমন ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা, মাইক, স্পিকার এবং ভাইব্রেটর সোল্ডারিং করা হয়। হ্যাঁ বন্ধুরা, এই দৃশ্য অনেক মজাদার। এবার এর সাথে পিসিবি বোর্ডের ওপরে ওয়াটার ডিটেক্টর স্টিকার লাগিয়ে দেয়।
আসলে যখনই ফোন পানিতে পড়ে যায় তখনই এই স্টিকার সাদা থেকে হলুদ কালারের হয়ে যায়, যেখানে রিপেয়ার করার কারিগর বুঝতে পারে যে ভাই আপনি আপনার মোবাইল পানিতে ডুবিয়ে নিয়ে এসেছেন, যার ফলে আপনার মোবাইলে ওয়ারেন্টি শেষ হয়ে যায়। এরপর মোবাইলে কানেক্টিভিটি নিয়ে আসার জন্য জিএসএম চিপস, জিপিআরএস, ওয়াইফাই, ব্লুটুথ এরকম ওয়্যারলেস সিস্টেম ইনস্টল করা হয়। এরপর সমস্ত কানেকশন জুড়ে দেওয়া হয়। আর বন্ধুরা, সব লাস্টে ব্যাক কভারে ক্যামেরা হল আর ফ্ল্যাশ লাইটের স্টিকার পেস্ট করে দেওয়া হয়। এরপর আপনার ফোন, যেটা এখন আপনার হাতে আছে, যেটাতে আপনি আমাদের এই ভিডিও দেখছেন, একদম তৈরি হয়ে রেডি। এরপরের একটা ইন্সপেকশন করা হয়, যেখানে এর কলিং, টাচ রেসপন্স, কানেক্টিভিটি আর সেন্সর সমস্ত কিছু ভালোভাবে কাজ করছে কি করছে না সব কিছু ভালোভাবে দেখা হয়। এবার মোবাইল ফোনকে প্যাকেজিং করার জন্য কনভেয়ার বেল্টে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে সর্বপ্রথমে মোবাইলের বডির ওপরে IMEI অর্থাৎ ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটির কোড এবং বাকি সমস্ত লেবেল পেস্ট করে দেওয়া হয়। তার সাথে বাকি সমস্ত টুল যেমন হেডফোন, মোবাইল চার্জার, সিম ইজেকশন টুল ইত্যাদি প্যাক করে প্যাকেটে বন্ধ করে আপনার কাছে যে কোনো স্টোরে পাঠিয়ে দেওয়া হয়, যেখান থেকে আপনি এই মোবাইল ফোন কিনে থাকেন এবং ব্যবহার করে থাকেন। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যদি আপনার ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর তার সাথে তো সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো এবার আপনাদের দেখাবো মোবাইলের যে চার্জার, যেটার সাহায্যে আপনি মোবাইল চার্জ দিয়ে থাকেন, ওইগুলো কিভাবে তৈরি করা হয়। বন্ধুরা, আপনার মোবাইল যতই দামি হোক না কেন, কিন্তু চার্জার ছাড়া এর কোনো কাজ নেই, কারণ এই চার্জার আমাদের মোবাইলের জান, আর এটাই তো আমাদের মোবাইলে চার্জ করে। তো চলুন এবার দেখি এটা আসলে তৈরি করা হচ্ছে কিভাবে। সর্বপ্রথমে কম্পিউটারের সাহায্যে চার্জারের বডি প্রিন্ট করা হয়। এরপর এগুলোকে অরিজিনাল আকার দেওয়ার জন্য মোল্ডিং মেশিন অ্যাক্টিভেট করা হয়, যেখানে মোল্ডিং মেশিন দেখতে দেখতে প্লাস্টিকগুলোকে সুন্দর করে চার্জারের আকার দিয়ে দেয়। এবারে বডিতে কারেন্ট পাস করার জন্য দুটো পিন প্লাগ লাগানো হয়। এরপর সময় চলে আসে এর সার্কিট বোর্ড তৈরি করার, যার জন্য পিসিবি অর্থাৎ প্রিন্টেড সার্কিট বোর্ডে সমস্ত ইকুইপমেন্ট লাগানো হয়। এই মেশিন পুরো সার্কিট বোর্ডকে খুব সুন্দরভাবে ড্র করতে পারে, যার পরেই পিসিবি মেশিন থেকে বেরিয়ে এসে কনভেয়ার বেল্ট হয়ে অন্যদিকে সার্কিট বোর্ড কাটার মেশিনে চলে যায়। এখানে এই মেশিন সার্কিট বোর্ডে লেগে থাকা সমস্ত কম্পোনেন্ট এবং ট্রানজিস্টার কিছু মিনিটের মধ্যেই সোল্ডারিং করে দেয়। এবারে কম্পিউটারের সাহায্যে সার্কিটকে চেক করা হয়, সমস্ত কম্পোনেন্ট সঠিক জায়গাতে লেগে আছে না নেই, আর সব লাস্টে সমস্ত চার্জিং সকেটগুলোকে ম্যানুয়ালি ওয়ার্কাররা বোর্ডের সাথে সোল্ডারিং করে দেয়। আর ঠিক এইভাবে তৈরি হয় চার্জার। বন্ধুরা, চার্জার তো দেখে নিলেন, এবার আপনাকে দেখাবো ব্লুটুথ হেডফোন মেকিং প্রসেস। বন্ধুরা, চায়নাকে মোবাইল অ্যাক্সেসরিজ এবং ইলেকট্রনিক্সের জান মনে করা হয়। ওখান থেকে অনেক সস্তা দামের মোবাইল অ্যাক্সেসরিজ এবং আরও জিনিস পুরো পৃথিবীতে অনেক পরিমাণে বিক্রি হচ্ছে। বন্ধুরা, এখানে এই সমস্ত জিনিসকে এত সহজে বানানো হয় যেন খেলনা তৈরি করা হচ্ছে। এবার আপনাকে দেখাই এখানে কিভাবে এত সুন্দরভাবে ব্লুটুথ হেডফোন তৈরি করা হয়। এই হেডফোন তৈরি করার জন্য সর্বপ্রথমে আগে থেকে তৈরি করা এর বডি এবং অ্যাক্সেসরি ব্যবহার করা হয়, যেখানে সর্বপ্রথমে এর কেস তৈরি করা হয়, যেটা অন্য মেশিন করে থাকে। একদিকে চার্জিং সকেটের সাথে ব্যাটারি জোড়া দেওয়া হয়, আর অন্যদিকে হেডফোনে কেস তৈরি করা হয়, আর তার সাথে এগুলোকে মাল্টিমিটারের সাহায্যে চেক করা হয়। এরপর সময় চলে আসে অ্যাকচুয়াল এয়ারপোর্ট তৈরি করার, যেখানে মুখ্য রূপে দুটো জিনিস নেওয়া হয়। সর্বপ্রথমে ব্লুটুথ লেভেল সার্কিট, আর একটা হলো হ্যান্ড ফ্রি স্পিকার। হ্যাঁ বন্ধুরা, এই দুটো জিনিস সব থেকে মেন মনে করা হয়। এই দুটো জিনিসকে একে অপরের সাথে জুড়ে দেওয়ার পর
খুবই কম পাওয়ারের মিনি ব্যাটারি এর মধ্যে ইনস্টল করে দেওয়া হয়। তারপর ঠিক এইভাবে তৈরি হয় আপনার কানে লাগানো ইয়ারবাডস, যেগুলোকে আমরা আধুনিক ব্লুটুথ ইয়ারফোন বলে থাকি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? আশা করছি অনেক ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তো ভিডিওতে লাইক করার সাথে সাথে আপনার বন্ধু ও ফ্যামিলির সাথে শেয়ার করুন। আর আপনি যদি এরকমই মজাদার ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত সবার আগে দেখতে চান, তাহলে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।